আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও বিক্ষোভ চলছে। বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে সকল প্রশাসনিক কার্যক্রম। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষার্থীদের সমাবেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল সরকারের উপর বিশ্বব্যাপী চাপ তৈরি করার আহ্বান জানানো হচ্ছে। গণহত্যার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসিতে ঝুলানোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজকে বছরের পর বছর ধরে গাজায় প্রায় হাজার হাজার মানুষ হত্যা হচ্ছে এবং যে ধরনের বোমা ইউজ করা হচ্ছে, যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করা হচ্ছে নিরস্ত্র মানুষগুলোর প্রতি, তা নিয়ে আমাদের বিশ্ব মুরুলদের কনসার্ন কোথায়? আপনারা গাজার জন্য আওয়াজ তুলুন। আমাদের কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের, যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। এইটা একটা মুসলিম হিসেবে শুধু দায়িত্ব না, আপনার মনুষ্যত্বের মনে প্রশ্ন জাগা উচিত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, রাজধানীর আর কোথায় কোথায় বিক্ষোভ কর্মসূচি চলছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের এখানে সকাল থেকে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী যারা আছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তারা তাদের ছোট 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 বিক্ষোভ যে মিছিলগুলো রয়েছে সেই মিছিল নিয়ে তারা এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং তারা তাদের দাবি দাওয়াগুলো স্লোগানের মাধ্যমে জানানোর চেষ্টা করছেন এবং তারা যে ফিলিস্তিনে যে বর্বর গণহত্যা চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনী কর্তৃক, সেই হামলার প্রতিবাদে তারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা চাচ্ছেন যে ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। তারা যেটি বলছেন যে এই যে বর্বর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে ফিলিস্তিনে, সেই গাজায় যে ধ্বংসযজ্ঞ অবস্থা এখন বর্তমানে রয়েছে, সেই পরিস্থিতি দ্রুত উন্নতির জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে এই গণহত্যা বন্ধে সব শক্তিকে এক হয়ে এটি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এবং শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ ইডেন কলেজের সামনে ছিলাম আমরা, সেখানেও তারা স্টুডেন্টরা তাদের নিজ ক্যাম্পাসের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা একই দাবিতে তারা সেখানে অবস্থান করছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে তাদের পরিবার পরিজন নিয়েও আসার চেষ্টা করেছেন এবং যারা অভিভাবক রয়েছেন তারাও শিক্ষার্থীদের সাথে এখানে এসে তাদের এই দাবিতে সংহতি জানিয়েছেন এবং তারা এই দ্রুত এই যে গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা বন্ধের জন্য তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আর আমরা এর আগে এই যেখানে যে টিএসসিতে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফিলিস্তিনের গাজায় যে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে সেই শিশুদের বিচারের দাবিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়েছেন এবং তাদের মৃত্যুতে গায়েবে না জানাজাও কিছুক্ষণের মধ্যে হয়তো তারা অনুষ্ঠিত হবে, সেই খবর আমরা পেয়েছি। আর পুরো ঢাকা শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষার্থী সহ মাদ্রাসার শিক্ষার্থীরা এবং তাদের শিক্ষকরা এই কর্মসূচিতে একত্রতা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে পুরো ঢাকা শহর জুড়ে। জি পুনম, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এতে বিশ্বের 40টি দেশে বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিচ্ছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সামিটের প্রথম দিন 2টি পর্বে হচ্ছে। প্রথম পর্বে 60 জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারীকে নিয়ে একটি স্পেশাল ফ্লাইট চট্টগ্রাম যাবে। সেখান থেকে কোরিয়ান ইপিজেট ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ফিরে আসবেন তারা। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টাল স্টার্টআপ কানেক্ট সেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন, স্টার্টআপ কমিউনিটিকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ব্যাংক খাত।
এদিকে গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়ার সকাল থেকে এএনএস রোড সংলগ্ন ইসলামী কলেজে হাজার হাজার মানুষ জড়ো হয়। পরে সেখান থেকে সকাল 10:30টায় সকল শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি এএনএস রোড প্রদক্ষিণ করে চোর হাঁস মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিকে সমর্থন জানিয়ে কুষ্টিয়ার বাণিজ্যিক প্রাণকেন্দ্র এএনএস রোডের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রাখে। গাজা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।